রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে রানাঘাট নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো এক সাংস্কৃতিক উৎসব, যার নাম হৃদ মাঝারে। যাদের নাম ঘোষণা করা হচ্ছে তারা অতি দ্রুত মঞ্চের পাশে চলে এসো। এবং প্রথম যে গ্রুপ তিনি ঘোষণা করলেন তোমাদের নাম, তারা কিন্তু অতি দ্রুত আমাদের মঞ্চে চলে এসো। অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব। আমরা প্রত্যেকেই জানি যে তোমরা কিন্তু স্কুলের মাঠে খুব ছুটে বেড়াও, তাও এখানটা একটু ছুটি করে দেখাও তো কেমন ছুটে বেড়াও। অতি দ্রুত আমাদের মঞ্চে চলে জয় মা আমরা এই অনুষ্ঠান বিষয়ে কিছু কথা শুনে নেব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে। অনুষ্ঠানের বিষয় সম্পর্কে আসলে আমরা যারা শিক্ষক, আমরা ছাত্রদের সঙ্গে প্রত্যেক বছর প্রত্যেক মুহূর্তে থাকি, কিন্তু তারা মূলত পড়াশোনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। কিন্তু পড়াশোনার পাশাপাশি কৃষ্টি সংস্কৃতিরও দরকার রয়েছে, যাতে তাদের মানসিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটে। সেই দিকটা মাথায় রেখেই আমাদের ছাত্রদের সেই যে প্রতিভাগুলোকে সামনে আনবার জন্য আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। কারণ আমাদের বহু ছেলে মেয়ে রয়েছে যারা সাংস্কৃতিকভাবে খুব সমৃদ্ধ, কিন্তু তারা সেই প্রকাশ করার মঞ্চটা পায় না। আজকের এই মঞ্চ তাদের সেই সাংস্কৃতিক প্রতিভা বিকাশের মঞ্চ। শুধু তাই নয়, সারা বছর ধরে তারা যে বিভিন্ন কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, আজকে তাদেরকে সেই স্বীকৃতি দেওয়ারও একটা পালা চলেছে। তাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি, তাদের পুরস্কার প্রদান করছি। আজকে আমরা তাদেরকে পুরস্কৃত করে আমরা সংবর্ধিত হচ্ছি এবং তাদেরকে উৎসাহিত করছি। যারা প্রাইজ পায়নি তাদেরকে উৎসাহিত করছি যে তোমরাও এদের মতো করে চেষ্টা করো, তোমরাও আগামী দিনে এগিয়ে আসতে পারবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। স্কুলেরই শুধু ছাত্রছাত্রী না, বাইরেরও? মূলত বাইরে স্কুলের স্টুডেন্টরাই করছে, বাইরে থেকেও কিছু করছে। কারণ তারা দেখুক বাইরে যারা যারা করছে তারা প্রত্যেকে খুব বিখ্যাত, তারা প্রত্যেকেই খুব এই মুহূর্তে রানাঘাটের প্রতিভাবান শিল্পী এবং প্রত্যেকে প্রতিষ্ঠিত। তাদেরকে দেখে তারা একটু সমৃদ্ধ হবে, অনুপ্রাণিত হবে, এই আশা নিয়েও তাদেরকেও একটু ডেকে আনা হয়েছে। তবে বেশিরভাগ স্টুডেন্টরাই করছে আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে শনাক্ত করে।